একটা ফন্ট খুঁজে পাওয়া কতটা ইম্পর্টেন্ট যারা গ্রাফিক্সের কাজ করে এটা শুধুমাত্র তারাই বুঝবে। তো আমরা যারা ইউটিউবে কাজ করি অথবা ফেসবুকে কাজ করি বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ফন্টের দরকার পড়ে। তো ফন্টের দরকার পড়লে কি হয়, আমরা যখন কারো থাম্বনেল দেখি যে তার থাম্বনেলে একটা অসাধারণ একটা ফন্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু সেই ফন্টটার নাম কি সেটা না জানার কারণে আমরা কিন্তু সেই ফন্টটাকে ডাউনলোড করতে পারি না, ব্যবহার করতে পারি না। তো আজকের ভিডিওতে এমনই সুপার একটা ট্রিক্স আমি আপনাদেরকে দেখাবো, যে ট্রিক্সটা আপনারা যদি অ্যাপ্লাই করেন যে কোনো ফন্ট আপনারা খুঁজে বের করতে পারবেন মাত্র 2 মিনিটের মধ্যে। এমনকি সেই ফন্টটা ডাউনলোড করার পরে আপনারা নিজেরাও সেই ফন্টটাকে ব্যবহার করতে পারবেন। তো কিভাবে করবেন সেটাই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনারা যেই ফন্টটাকে দেখছেন সেই ফন্টটাকে স্ক্রিনশট মেরে রেখে দিবেন। তো কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, মোবাইল স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন। তো ধরেন এই ছবিটার মধ্যে যে ফন্টটা রয়েছে আমরা এই ফন্টটাকে ডাউনলোড করব। তো এই ফন্টটার কী নাম সেটা কিন্তু এখানে লেখা নাই। তো আমরা এই ফন্টটার নামটা কিভাবে জানবো, জানার পরে কিভাবে ডাউনলোড করব সেটাই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব। তো প্রথমে আপনারা কি করবেন, এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটার একটা স্ক্রিনশট মেরে রাখবেন। মানে আপনারা যেখানেই যে ফন্ট দেখেন না কেন সেখানে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে স্ক্রিনশট মেরে রাখবেন। তো স্ক্রিনশট মারা হয়ে গেলে, আমি অলরেডি এই ছবিটার একটা স্ক্রিনশট মেরে রাখছি। তো স্ক্রিনশট মারা হয়ে গেলে আপনারা কি করবেন, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, আপনারা যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন। তো ব্রাউজারে যাওয়ার পর আপনারা এরকম একটা সার্চ বার দেখতে পারবেন, এই সার্চ বারের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে লিখে দেবেন WHAT, হোয়াট, THE দ্য FONT, হোয়াট দ্য ফন্ট। তো এটা লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে হোয়াট দ্য ফন্ট, ফন্ট ফাইন্ডার নামে একটা ওয়েবসাইট অথবা আপনারা একটা অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, টাইপ অর পেস্ট ইউর ইমেজ URL অথবা অর আপলোড অ্যান ইমেজ। তো আমি এখান থেকে অর আপলোড অ্যান ইমেজ এটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এখন যে ছবিটার স্ক্রিনশট মারছিলাম সেই ছবিটার উপর ক্লিক করব। তো ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখান থেকে ডান অপশনে ক্লিক করব। তো ডান অপশনে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে দেখেন যে ফন্টটাকে আমরা ডাউনলোড করতে চাচ্ছি সেই ফন্টটাকে কিন্তু এটা মার্ক করে ফেলেছে। তো মার্ক করার পরে আমরা এখান থেকে ক্লিক করব আইডেন্টিফাই ফন্ট এই অপশনে। তো এটার উপর ক্লিক করার পরে একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে আসছে। তো এখানে যে ফন্টটা আমরা দেখতে পাচ্ছি এই ফন্টটার কয়েকটা ভার্সন আছে, তার মধ্যে প্রত্যেকটা ভার্সনের কিন্তু আলাদা আলাদা নাম আছে, মানে আলাদা আলাদা ফন্ট ডিজাইনার মানে সিমিলার ফন্ট বানাইছে। তো এই কারণে সবগুলা ডিজাইনারের যে ফন্ট আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। তো প্রথমে দেখাচ্ছে ডেজেল ইউনিকেস বোল্ড। তো মূলত এই ফন্টটা আসলে ডেজেল ইউনিকেস বোল্ড ফন্ট, কিন্তু সিমিলার ফন্ট আবার অনেকে বানাইছে, যেমন প্যাটার্ন ব্ল্যাঙ্ক বোল্ড, আবার নিউই ক্যাবেল এক্সট্রা বোল্ড, এরপরে আরও আছে। তো এতগুলো আমরা না দেখি, তো আমরা যেটা চাইছিলাম সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো শুধুমাত্র একটা দেখাইছি, তার মানে যে আপনারা শুধুমাত্র একটা দিয়ে এরকম করতে পারবেন তা কিন্তু না, যতগুলো আছে সবগুলোই করতে পারবেন। আমি আপনাদেরকে আরও দেখাই। তো ধরেন ইউটিউব থেকে সরাসরি ইউটিউবে চলে যাই। ইউটিউবে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কোনো ফন্ট আছে কিনা যেটা আপনাদেরকে দেখানো যায়, ঐতিহাসিক কোনো ফন্ট। এখানে সরি, এই যে স্ক্রিনশট মেরে নিলাম। মারার পরে এখান থেকে হচ্ছে আমরা ওই স্ক্রিনশটটাকে একটু কাস্টমাইজ করতে হবে। হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। আচ্ছা, কাস্টমাইজ করা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এটাকে আবার আপলোড করব। তো আপলোড করার পরে হ্যাঁ আইডেন্টিফাই ফন্ট, তো আপলোড করার পরে দেখতে পারবেন যে এই ফন্টটার কী নাম সেটা কিন্তু চলে আসছে। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো এতক্ষণ আমি আপনাদেরকে দেখাইছি শুধুমাত্র ইংলিশ ফন্টগুলোকে কীভাবে খুঁজে বের করবেন।
একটু পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলা ফন্টগুলোকে খুঁজে বের করবেন। তো দেখেন এই যে ফন্টটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফন্টটাকে মূলত টাইপোগ্রাফির মাধ্যমে তৈরি করা হয়েছে, যে কারণে এখানে হচ্ছে এই ফন্টটার এক্সাক্ট যে নাম সেটা আসতেছে না। তো না আসাটাই স্বাভাবিক, কারণ টাইপোগ্রাফি মানে কোনো ফন্টের আন্ডারে পড়ে না, নর্মাল ফন্টগুলোকে টাইপোগ্রাফির মাধ্যমে ইউনিক করা হয়, তো এই কারণে এটা আসে নাই। কিন্তু নর্মাল যে কোনো ফন্টের নাম আপনারা আমি যেভাবে দেখাইছি এভাবে বের করতে পারবেন। তবে মনে রাখবেন ইংলিশ ফন্ট হতে হবে, বাংলা ফন্ট হলে কিন্তু এটার মাধ্যমে করতে পারবেন না। তো বাংলা ফন্ট কিভাবে বের করবেন? তো বাংলা ফন্ট বের করার জন্য আপনারা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটার নাম কি সেটা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ফন্ট বীক্ষণ। তো ফন্ট বীক্ষণ আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, অথবা এখানে লিখে দেবেন বাংলা ফন্ট ফাইন্ডার। ওকে, বাংলা ফন্ট ফাইন্ডার আচ্ছা, বাংলা ফন্ট ফাইন্ডার লিখে সার্চ করবেন, ফন্ট বীক্ষণ পেয়ে যাবেন। তো ফন্ট বীক্ষণ যদি আপনারা প্লে স্টোরে না পান, এখান থেকে সার্চ করবেন, এখান থেকে লিখে দেবেন বাংলা ফন্ট ফাইন্ডার এপিকে। যখন আপনারা বাংলা ফন্ট ফাইন্ডার এপিকে লিখে সার্চ করবেন, এখানে এপিকে পিউরে এটাকে পেয়ে যাবেন, এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি এটাকে ডাউনলোড করে ফেলছি, তো আমি সরাসরি ওপেন করব, আপনারাও ডাউনলোড করে ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে একটু লোডিং নেবে, যতক্ষণ লোডিং নেবে ততক্ষণ আপনারা একটু অপেক্ষা করবেন। তো লোডিং নেওয়া শেষ হলে আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে ছবি নির্বাচন করুন নামে একটা অপশন দেখতে পারবেন, এই ছবি নির্বাচন করুন অপশনটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে ক্যামেরা আর হচ্ছে ফাইলস দুইটা অপশন দেখতে পারবেন। যদি আপনারা সরাসরি ক্যামেরার মাধ্যমে ছবি তুলে ফন্টের নাম দেখতে চান তো ক্যামেরা অপশনে ক্লিক করবেন, আর যদি ফাইলস থেকে মানে গ্যালারি থেকে কোনো ফটো নিয়ে আসতে চান তো ফাইলস অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা হচ্ছে যে বাংলা ফন্টটা আপনি দেখছিলেন সেই বাংলা ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে এটাকে করে দিচ্ছি, করে দেওয়ার পরে একটু জুম করবেন, জুম করে এভাবে যে ফন্টটাকে আপনি হচ্ছে করতে চান দেখতে চান সেই ফন্টটাকে হচ্ছে এভাবে নেবেন, নিয়ে ফন্টটার উপরে এভাবে রাখবেন। তো আমি কিন্তু এই ফন্টটাকে আগে থেকে বাছাই করে রাখিনি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য হঠাৎই করলাম। তো হয়ে গেল। তারপর হচ্ছে এখান থেকে ক্রপ করুন এই অপশনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে পরবর্তী ধাপ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও এখানে পরবর্তী ধাপ এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে ছবিতে যেই লেখাটা আছে সেই লেখাটা এখানে একটু লিখে দেবেন। আমি লিখে দিচ্ছি, এটা হবে জন্ম সনদ। তারপরে হচ্ছে ফন্ট খুঁজুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সম্ভবত 1 থেকে 2 মিনিটের মধ্যে ফন্টটাকে আপনারা পেয়ে যাবেন। তো সার্চিং করা হচ্ছে মানে ফন্টটাকে খোঁজা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্টকে খুঁজে বের করেছে, মানে এই ফন্টটার মতো সিমিলার যত ফন্টগুলো আছে সবগুলোকে কিন্তু খুঁজে বের করে ফেলেছে। যেমন অ্যারাবিক বাংলা, লিয়াকত বাংলাদেশি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, তারপর হচ্ছে আত্মা বোল্ড, তারপর হচ্ছে প্রজাপতি, মানে এই সমস্ত ফন্টগুলো হচ্ছে এই ফন্টটার সিমিলার ভার্সন বা সিমিলার ফন্ট। তো চাইলে আপনি এই ফন্টগুলো থেকে যে কোনো একটা ফন্টকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো ডাউনলোড করা খুবই ইজি, এখানে কিন্তু ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি হচ্ছে ডাউনলোড করতে পারবেন। আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে, সেখান থেকে আপনি হচ্ছে ডাউনলোডটা করে নিতে পারবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক হেল্প হয়েছে, কারণ অনেক ফন্ট আছে যেগুলোর নাম খুঁজে পাওয়া এত সহজ না। তো আজকের এই ভিডিওটাতে আমি যে ট্রিক্সটা আমি আপনাদেরকে দেখাইছি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনারা যে কোনো ফন্টের নাম খুঁজে বের করতে পারবেন, সেটা ইংলিশ হোক অথবা বাংলা হোক। তো গাইস এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।